ওই মিয়া ল্যাপটপ ফলাও কা? আরে মিয়া ল্যাপটপ চলে না, এত স্লো, আমার চালাইতে জীবন শেষে ভাই। ও এই কথা, দাঁড়াও তোমার স্পিডের ব্যবস্থা করতেছে। আপনারও যদি ল্যাপটপ বাসায় পুরাতন থেকে থাকে বা পিসি থেকে থাকে এবং এরকম স্লো হয়ে যায়, তাহলে আজকে ফাস্ট করার একটা মূলমন্ত্র নিয়ে আসছি। হার্ড ড্রাইভ, এসএসডি, এনভিএমই এসএসডির একটা বিস্তারিত আলাপ হবে, তাহলে আপনার ল্যাপটপ এবং পিসি ইনস্ট্যান্টলি ফাস্ট হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ভিডিও দেখতে থাকেন। প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? এই ভিডিওটা করতে যে সেট চেঞ্জ করতে হলো, দিনও চেঞ্জ করতে হলো, বিকজ অনেক জিনিসপত্র লাগতেছিল, তো সেগুলো একটু সাইডে রেখেছিলাম। আমি এখন একটু নিয়ে আসি, অনেকগুলো অগোছালো ভাবে রয়েছে, যে ভিডিওটা কিভাবে কি হতে যাচ্ছে বা পিসির স্পিড, নিনজা টেকনিকটা আসলে কি। অনেক তো নাটক করলাম ইন্ট্রোতে, তো ফাইনালি যদি একটা ক্লিয়ার আইডিয়া আসলে না দিতে পারি, তাহলে ভিডিওটা তো আসলে ব্যর্থ হয়ে যাবে। তবে এখানে আমার হাতে যে তিনটা এসএসডি দেখতে পাচ্ছেন আপনারা, এনভিএমই এসএসডি কভার, এগুলো মূলত স্টারএক্স ব্র্যান্ডের এনভিএমই এসএসডি। এগুলো বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করেছে হলো পিসি গার্ডেন। আপনারা যদি তাদের কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে অফিসিয়ালি স্টারএক্স ব্র্যান্ডের এনভিএমই এসএসডি গুলো কেনেন, তাহলে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এইটার যা প্রোভাইড করে, মার্কেট চ্যালেঞ্জ অফার করতেছে, এবং এটা টেস্টও করেছি, বিস্তারিত ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তবে প্রথমে যে জিনিসটা আসি, যে ল্যাপটপ বা ডেস্কটপের স্পিড কিভাবে আসলে আপনারা বাড়াবেন। প্রথমত আপনার যদি থাকে ল্যাপটপ বা ডেস্কটপ, সেইটাই যদি এই মালগুলো থাকে, আপনার মূলত ডেস্কটপ কম্পিউটারে এই মালগুলো দেখতে পারবেন, আর ল্যাপটপে এরকম হার্ড ড্রাইভ দেখতে পারবেন। এই মালগুলো যদি থাকে, তাহলে প্রথমে ভাই এই জিনিসগুলো ফালাই দিয়ে পিসিতে বা ল্যাপটপে এনভিএমই এসএসডি সাপোর্ট করে, মূলত এই টাইপের, এরকম টাইপের যদি এনভিএমই এসএসডি সাপোর্ট করে যে স্টারএক্স ব্র্যান্ডের, তাহলে এইগুলো কিনবেন। এবং এইগুলো কিনলে আপনার কম্পিউটার দেখবেন যে একদম রকেটের গতিতে চলতেছে, আগে সেই কচ্ছপের গতির থেকেও। বিকজ এইগুলো দিয়ে দেখবেন যে যখন পিসি আপনি চালাইতেছেন, ল্যাপটপ চালাইতেছেন, এগুলো অন হইতে গেলে জীবন শেষ হয়ে যায়, একটা অ্যাপস ওপেন করতে গেলে, ক্লোজ করতে গেলে জীবন শেষ হয়ে যায়, 2-3 মিনিটও লাগে একটা পিসি অন হইতে। বাট যদি আপনি এইখান থেকে এইগুলোতে আসেন, মানে এনভিএমই এসএসডি তে আসেন, দেখবেন যে 10-12 সেকেন্ডের মধ্যে আপনার পিসি স্মুথলি রান হয়ে যাচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে কোনটার কোন স্পিড। এই যে হার্ড ড্রাইভ গুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে মূলত এই যে এই SATA কানেক্টর ব্যবহার করা হয়, যে কারণে এটাকে SATA ইন্টারফেসও বলা হয়ে থাকে। এইগুলোর কিন্তু সর্বোচ্চ স্পিড হলো পার সেকেন্ডে 200 মেগাবাইট, অর্থাৎ 200 মেগাবাইটের বেশি এইটা ডাটা ট্রান্সফার করতে পারে না। কিন্তু এইটার থেকে আপগ্রেডেড পরবর্তী জেনারেশনে যদি আসেন, এটা হলো SATA এসএসডি, এটা সর্বোচ্চ ডাটা ট্রান্সফার করতে পারে কিন্তু 600 মেগাবাইট পার সেকেন্ডে। এইটারও কিন্তু আরেকটা ভার্সন পাওয়া যায়, এটা একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা অনেকেই জানে না। সেটা হলো সেম জিনিস এইরকম ফর্ম ফ্যাক্টরে পাওয়া যায়, অর্থাৎ এই যে এনভিএমই এসএসডির মতো এরকম ফর্ম ফ্যাক্টরে পাওয়া যায়, এবং এইটার স্পিড আর এটার স্পিড কিন্তু সেম। অনেকে ভাবে এনভিএমই এর মতো দেখতে হইলেই ওইটার স্পিড মনে হয় এনভিএমই এর মতো ফাস্ট হয়ে থাকে, কিন্তু তা নয়। এই দুইটাই কিন্তু SATA ইন্টারফেস, এবং এই দুইটারই স্পিড হলো সর্বোচ্চ 600 মেগাবাইট পার সেকেন্ড। এবং এরপরে যদি আসল খিলাড়িতে আসি, মানে একদম লেটেস্ট টেকনোলজি যেটা, সেটা হলো যে স্টারএক্স এর এখানে যে এনভিএমই গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এনভিএমই এসএসডি। এইগুলো সর্বোচ্চ 7000 মেগাবাইট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে, মানে এটাকে বোম্বাই মরিচ বলতে পারেন। ছোট হইলেও মাগারের স্পিড সব থেকে বেশি। অর্থাৎ আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যদি এনভিএমই সাপোর্ট করে, তাহলে অবশ্যই অবশ্যই এই এনভিএমই এসএসডি আপনি লাগাবেন। এনভিএমই এসএসডির অনেক ভার্সন হয়, তবে 2025 সালে কেউ পিসি কিনলে, ল্যাপটপ কিনলে এই এসএসডি ছাড়া এই সব জাদুঘরে রাখা মালগুলো কিনবেন না। এখন এনভিএমই এসএসডির কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে কিন্তু মার্কেটে বিক্রি করতেছে, এবং সেগুলোর দামও কিন্তু অনেক। তবে আমার হাতে যে তিনটা স্টারএক্স এর এনভিএমই এসএসডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই তিনটা কিন্তু যে প্রাইস অফার করতেছে ভাই, এবং যেটা পারফরমেন্স আমি এটা টেস্ট করে যা পেয়েছি, তাতে একদম বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু এখন। এবং এটা কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এগুলো টেস্ট করে যে স্পিডটা পেয়েছি আপনাদেরকে একটু বলি। 128 জিবি যেটা রয়েছে, এটার সর্বোচ্চ আমি রিডিং স্পিড পেয়েছি 1486 মেগাবাইট পার সেকেন্ডে, এবং রাইট স্পিড পেয়েছি 1149 মেগাবাইট। তো সেটা কিন্তু অলরেডি ইনসেইনলি ফাস্ট হয়ে থাকে, এবং এটার দাম কিন্তু মাত্র 1400 টাকা। এবং এরপর যদি মনে হয় যে আপনার কাছে আরেকটু টাকা আছে, সামান্য একটু বাজেট বাড়িয়ে মাত্র 1900 টাকায় আপনারা কিন্তু 256 জিবির এই স্টোরেজটা পেয়ে যাচ্ছেন স্টারএক্স এর। এবং এইটাতে আমি সর্বোচ্চ রিড রাইট স্পিড টেস্ট করেছি, এবং যেখানে রিড স্পিড পেয়েছি 2941 মেগাবাইট, এবং 1882 মেগাবাইট পার সেকেন্ডে এটা রাইট করতে পারে। সো সেটা কিন্তু অলরেডি ভেরি ফাস্ট। আপনি যদি এটার প্রাইস টু পারফরমেন্স রেশিও হিসেব করেন আর সাইজের রেশিও হিসেব করেন, তো সেই হিসেবে এখন যদি কেউ এসএসডি কিনতে যান, তাহলে আমি বলবো যে 1400 টাকা দিয়ে 128 জিবি না কিনে ডাবল স্পিডের
এই 256 জিবি কেনেন, এটা একটা সুইটেবল স্টোরেজ, বিকজ আপনি এটা দিয়ে সিস্টেম ড্রাইভ চালাইতে গেলে বা ডাটা ট্রান্সফার করতে গেলে বা যদি এডিটিংও করতে চান তাহলে কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট এইটার মাধ্যমে আপনি এডিট করে ফেলতে পারবেন। আর তারপর যদি মনে হয় যে আপনার কাছে বাজেট আছে তাহলে ডেফিনেটলি আপনি চোখ বন্ধ করে 3400 টাকা দিয়ে 512 জিবির এইটা নিতে পারেন, বিকজ এইটারও কিন্তু রিড রাইট স্পিড খুবই ভালো। আমি এটা টেস্ট করে 2984 মেগাবাইট পার সেকেন্ড কিন্তু পেয়েছি রিডিং স্পিড, এবং রাইট স্পিড পেয়েছি 1305 মেগাবাইট। সো সেটা কিন্তু অলরেডি ভেরি পাওয়ারফুল, সেটা আপনি ল্যাপটপের ক্ষেত্রেও বলেন বা ডেস্কটপের ক্ষেত্রেও বলেন। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যদি অলরেডি পিসি থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে সেটা যদি আপগ্রেড করতে চান তাহলে দেখে নেবেন যে সেখানে এনভিএমই সাপোর্ট করে কিনা বা পোর্ট আছে কিনা। সো আপনার ল্যাপটপ এবং ডেস্কটপে যদি এনভিএমই পোর্ট থাকে তাহলে চোখ বন্ধ করে এগুলো কিনতে পারেন, এবং অন্যান্য ব্র্যান্ড তো আছে, তার মধ্যে আমি যেটা পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো সেটা হলো স্টারএক্স এর কিনতে। এটা বেস্ট ভ্যালু ফর মানি আপনাকে অফার করতেছে, বিকজ এটাতে অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু 3 বছর আপনারা পেয়ে যাচ্ছেন, এবং শুধুমাত্র এসএসডি ছাড়াও কিন্তু আপনারা পিসি গার্ডেন থেকে পিসি বিল্ডও করে নিতে পারবেন। যে কোনো অ্যাক্সেসরিজ, যে কোনো হার্ডওয়্যার আপনারা যদি কম্পোনেন্ট কিনতে চান ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো কোয়ারি থাকলে তাদের হটলাইন নাম্বারে কল করে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।